ধর্মনগর কংগ্রেস ভবনে অগ্নিসংযোগ ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল। ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে গত 25 ও 26 নভেম্বরের অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে আজ দুপুরে জেলা কংগ্রেসের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কংগ্রেস ভবনে ফিরে আসে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং হামলার সুষ্ঠু তদন্তের দাবিতে স্লোগানে মুখর ছিলেন কর্মী সমর্থকরা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার পদত্যাগের দাবিও ওঠে। নেতৃত্ব দেন রাজ্য কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের রাজ্য সভাপতি নীলকমল সাহা, জেলা কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী প্রমুখ। আশিস সাহা অভিযোগ করেন, শাসক দলের মদতে দুষ্কৃতীরা কংগ্রেস ভবনে হামলা চালায়। এই ঘটনায় আহত কংগ্রেস কর্মী প্রমেশ মালাকারকে উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানো হয়েছে। তিনি অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের গড়িমসির অভিযোগ তুলে হুঁশিয়ারি দেন, দোষীরা গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। ঘটনাকে কেন্দ্র করে শহর জুড়ে করা নিরাপত্তার মধ্যেই শান্তিপূর্ণভাবে শেষ হয় বিক্ষোভ। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আপনারা সবাই অবগত আছেন যে গত 25শে নভেম্বর এই জেলা অফিসে একদল শাসক দলীয় দুর্বৃত্তরা তারা রাতের অন্ধকারে এসে অগ্নিসংযোগ করে এবং পরদিন 26শে নভেম্বর সংবিধান দিবস সারা দেশ জুড়ে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই সংবিধান দিবস পালন করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। এখানেও সংবিধান দিবসকে সংবিধান বাঁচাও দিবস হিসাবে উদযাপন করার লক্ষ্যে একটা আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। অগ্নি সংযোগের ঘটনাকে কেন্দ্র করে জেলার নেতৃবৃন্দরা সেদিন এক বিক্ষোভ মিছিল তারা নিয়ে সেখানে পথ অবরোধ করে তারা প্রতিবাদ জানায় এবং পরবর্তী সময়ে যখন সংবিধান বাঁচাও দিবসের কর্মসূচি শুরু হয়, এই সময়ে আবারও শাসক দলের যারা দুর্বৃত্ত সমাজ বিরোধীরা এরা এসে আক্রমণ করে। এই আক্রমণে আমাদের একজন দলীয় কর্মী প্রমেশ মালাকার উনি গুরুতরভাবে আহত হয়েছেন এবং ওনার চিকিৎসার জন্য ওনাকে শিলচরে পাঠানো হয়েছিল। এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানিয়ে আরক্ষা প্রশাসনের তাদের যারা দুর্বৃত্তরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানিয়েছিলাম। আজকে অবধি কোনো ধরনের পদক্ষেপ নেই। সারা রাজ্য জুড়ে এই ধরনের ঘটনা ঘটে চলছে। শুধু কংগ্রেস দলই নয়, এই ধর্মনগর জেলাতেও কমিউনিস্ট পার্টির 26 তারিখে যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতেও তারা আক্রমণ করে এবং এখানকার প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত ওনাকেও আক্রমণ করে আহত করা হয়। আরও অন্যান্য কমিউনিস্ট নেতৃবৃন্দরাও এই আক্রমণে তারা আহত হয়েছেন। পরবর্তী সময়ে তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হয়েছে। একটার পর একটা আক্রমণের ঘটনা ঘটে চলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী উনি বলছেন যে সুশাসন, উনি আইন শৃঙ্খলার ব্যাপারে কংগ্রেস বা বাম দলকে কাঠগড়ায় তুলতে চান, কিন্তু স্বদলীয় যারা দুর্বৃত্তায়নে ব্যস্ত, যারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে আরক্ষা প্রশাসন বা রাজ্যের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো নির্দেশ এটা পালন হচ্ছে না। তাহলে এই রাজ্যের মানুষের নিরাপত্তা কোথায়?